ওয়েলকাম টু WBCS এম চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব লাভ এবং ক্ষতি সংক্রান্ত ম্যাথ। তো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট অঙ্ক দেওয়া আছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্রয় মূল্যকে ধরব 10x আর বিক্রয় মূল্য ধরব 11x। তাহলে লাভ হবে 11x মাইনাস 10x, কারণ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে লাভ শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এক্সেস কাটবে, 0 কাটবে, সমান 10 হবে। তাহলে এক্ষেত্রে ডি অ্যান্সার হবে সঠিক। নেক্সট, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? একই রকম অঙ্ক, ক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে লাভ হবে 60 মাইনাস 40 সমান 20 টাকা। তাহলে লাভ পার্সেন্ট মানে শতকরা লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 20 দুগুণে 2 50, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 50। এই অ্যান্সার সঠিক। নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটা বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? 20% ছাড় দিছে, তাহলে আমরা এখানে ধরবো জ্যামিতি বাক্সের ধার্য মূল্য 100 টাকা ধরবো। এখন 20% যদি ছাড় দেয়, 20% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20 সমান 80 টাকা। তাহলে এক্ষেত্রে 80 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 80 বাই 100 বাই 80 টাকা। 48 টাকা হলে 100 গুণিতক 48 বাই 80, 80, 4 5, 4 12 48, তাহলে এখানে 60 টাকা হবে। ক্ষেত্রে এই অ্যান্সার সঠিক। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট অঙ্ক, একটা খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, তার খুচরো বিক্রেতা শতকরা লাভ। তাহলে আমরা একই রকম ভাবে ধার্য মূল্য ধরব 100 টাকা, কুড়ি পার্সেন্ট ছাড়ে কিনে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান 100 মাইনাস 20, এক্ষেত্রে হবে 80 টাকা। লক্ষ্য করে এখানে ধার্য মূল্যে আবার ওষুধ বিক্রি করছে। ধার্য মূল্যে ওষুধ বিক্রির অর্থ হলো ওষুধের বিক্রয় মূল্যও 100 টাকা। যেহেতু ধার্য মূল্য 100 টাকা, তাহলে এক্ষেত্রে লাভ হবে কত?
লাভ হবে 100 মাইনাস 80 সমান 20 টাকা। তাহলে শতকরা লাভের পার্সেন্ট হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 20 4 4 25, সেক্ষেত্রে অ্যান্সার হবে 25। নেক্সট, একটা জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো, 10% ক্ষতি বলেছে। 10% ক্ষতি কথার অর্থ হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। 100 মাইনাস 10 সমান 90 টাকা। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য। তাহলে এখানে লিখব 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 বাই 90 টাকা। আর এই 360 টাকা যদি ধরি কত হবে? ক্রয় মূল্য 100 গুণিতক 360 বাই 90, 9 40, 9 4, সেক্ষেত্রে 400 টাকা। বি অ্যান্সার হবে সঠিক। নেক্সট, কোন একটা দ্রব্য পরপর 10%, 20% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? এক্ষেত্রে খুব শর্টকাট নিয়ম, এর আগেও যদি এই অঙ্ক করেছি, প্রচুর ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক। তাহলে সমতুল্য ছাড় ইকুয়াল টু, প্রথমে 10% ছিল, 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই 100, 0 0 0 0। তাহলে 20 10 যোগ করলে 30, 30 মাইনাস 2 সমান 28%। এক্ষেত্রে বি অ্যান্সার হবে সঠিক। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে? ডিয়ার স্টুডেন্ট, এখানে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য, এই ধরনের অঙ্ক আমি এর গতকালও করেছি। তাহলে আমি ধরব একটি আমের ক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা। তাহলে 120টি আমের ক্রয় মূল্য হবে কত? বা 120 টাকা। এক্ষেত্রে আমি 110টি আম যদি কিনি, সেটাও হবে কত? 110 টাকা। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমার লাভ কত হলো? 120 মাইনাস 110 সমান 10 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 0 0 কাটবে, তাহলে 100 বাই 11, মানে 9 পূর্ণ 1 এর 11 টাকা। এই অ্যান্সার হবে সঠিক। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলতে বোঝায়, ধরো একটা দ্রব্য বিক্রয় মূল্য সমান 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? মানে কেনা মূল্য যেটা হবে সেটা হবে 100 মাইনাস 20, এক্ষেত্রে 80 টাকা হবে। তাহলে আমার 80 টাকায় লাভ হবে কত? 80 টাকায় লাভ হয়
20 টাকা। একে কত 20/80, 100 কত 20/80 গুণিতক 100, 20 4 4 25, 25 হবে। এক্ষেত্রে অ্যান্সার হবে 25। তাহলে ডির অ্যান্সার হবে সঠিক। নেক্সট, ক্রয় মূল্যের উপর 20% লাভ, সেটা বিক্রয় মূল্য ছিল, এটা ক্রয় মূল্য বলেছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা ক্রয় মূল্য ধরবো 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 হবে। তাহলে লাভ কত হবে? 120 মাইনাস 100 সমান 20 টাকা। তাহলে শতকরা লাভ, লাভের পার্সেন্ট, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। সরি, এখানে লাভ বাই বিক্রয় মূল্য হবে, যেহেতু বিক্রয় মূল্যের ব্যাপার আছে, ইন্টু 100। 20 6 2 3 50, তাহলে 16.23%। তাহলে এর অ্যান্সার হবে সঠিক। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটা দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% বলতে যে বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে আমার 20% ক্ষতি। বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 120 টাকা। এবার তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 120 টাকা, আর 1 টাকা বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত হবে? 120/100, 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 120 গুণিতক 480/100, 0 0 কাটবে, তাহলে অ্যান্সার হবে 12কে 48 দিয়ে গুণ করে 576। সেক্ষেত্রে ডির অ্যান্সার হবে সঠিক। ডিয়ার স্টুডেন্ট, একজন অসৎ ব্যবসায়ী একটা দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ক্রয় মূল্যের উপর 20% লাভে সে দ্রব্যটি বিক্রি করে, তাহলে প্রকৃত লাভ বা ক্ষতি কত হবে? ক্ষতির হার। তাহলে এখানে লাভ বা প্রকৃত ক্ষতি, লাভ বা ক্ষতি কি হবে? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, সে 1000 গ্রামের পরিবর্তে আমাকে দিচ্ছে 900 গ্রাম, আর আমি দ্রব্যটা বিক্রি করছি 20% লাভে, তাহলে 20% লাভে মানে 100 যুক্ত 20 ইন্টু মাইনাস 100, প্রকৃত লাভ বা ক্ষতি চাইছে এখানে। তাহলে 0 0, তাহলে 100 ইন্টু 120/9 মাইনাস 100, 3 3 3 4 0, সেক্ষেত্রে অ্যান্সার হবে, আচ্ছা 900 হবে, আর একটা 0 তাহলে বাদ যাবে, সরি এখানে 0, তাহলে 400/3 মাইনাস 100। তাহলে 400 মাইনাস 300/3 সমান 100/3, সেক্ষেত্রে অ্যান্সার হবে 33.13। এটা লাভ, কারণ অ্যান্সারটা প্লাসে এসেছে, যদি মাইনাসে আসতো তাহলে অ্যান্সার হতো ক্ষতি, সেক্ষেত্রে সির অ্যান্সার হবে সঠিক। তো ডিয়ার স্টুডেন্ট, আজ আপাতত এতটা পর্যন্ত। যদি তোমরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।